ওই যে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা, শাহরিয়ার কবির। এই তিনজন 116 জন বক্তার তালিকা করছে, তার মধ্যে 108 নম্বর আমি আছি। সোনালি সূর্য দেখতে পেয়েছি, যাদের বাড়ি নাই, ঘর নাই, বউ নাই, ছোল নাই, তারা কয় পিচ্ছিরে হয় হয় সম্পূর্ণ। ভোরের ছাত্র দৈরাদা এক পুলিশের বকুত ঘুষি মারছে। ওক জিজ্ঞাসা করছে, ভাই তুই মার লুকিয়া করছে আমার মনে ই আমার ভাইক মেরে ফেলতেছে। ভোরের ছাত্র জানের ঝুঁকি নিয়ে তারা কাজ করছে, আর আমাকে যারা বড় বড় নেতা ছিলাম ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছি। ওই ফেসবুক টিভি চার ওই দিক মরিচ্ছে কথা কন। আর যার শক্তি আছিল তাই কত কর গুলি, পুলিশ করছে কত কর্ম গুলি ফুরে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী করছে চালাও, হ্যাঁ মেয়ে চালাবো কি, একজন মারলে 30 জন আছে, তোমার মাথা ঠিক আছে? একজন মারলে 30 জন আছে, কয়জন মারবো? মারতে মারতে বাংলাদেশ শেষ হয়ে যাবে, আর সুযোগ দেওয়া যাবে না। 45 মিনিটের ভেতরে আপনি যদি পালাতে পারেন, আপনার চামড়া পাওয়া যাবে, হাড্ডিও পাওয়া যাবে না। তার ওই সময় যদি এই জাতির সন্তানেরা এত বড় একটা প্রতিবাদ না দিত, 6 তারিখে 5 তারিখে যদি প্রেক্ষাপট পরিবর্তন না হতো, আমার দেশের কমপক্ষে 20 লক্ষ লোক পরের রাত্রি জেলখানা দুটে যেত। ঠিক ভাই না জোরে কন আপনি? হ্যাঁ, সবই তো ঠিক, ইসলামও ঠিক কথা কন না। ইসলাম এসেছে মানুষগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। বলুন তো, আল্লাহর নির্দেশ ন্যায় বিচার করো, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার কায়েম করার একটু বন্ধু বান্ধব পৃথিবীতে নাই। এই কোরআনের আইন হলো ন্যায় আইন, কথা ঠিক কিনা? এই কোরআনের বিচারই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই কোরআনে একটা আয়াত আছে যেটা আর 1 মাস পর এ দেশের জমিনে কায়েম হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোন মাসের আয়াত ভাই? কোন মাসের কোন? তো রমজান মাসে। এই আয়াতটা পড়লি সাধারণ মানুষ বুঝতে পারে এটা রোজার আয়াত, তাই না? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারের উপর রোজা ফরজ, কোন আল্লাহু আকবার। যারা ঈমানদার তাদের উপর রোজা ফরজ করেছেন কে? তাহলে ঈমানদারের উপর রোজা ফরজ, তাহলে যারা রোজা করবে না তারা ঈমানদারের অসুস্থ যদি হয়, সফরে যায়, এই লোকগুলি বাদ দিয়ে যত ঈমানদার আছে আল্লাহ তাআলা তাদের উপর রোজা ফরজ করেছেন, কথা ঠিক কিনা? তাহলে বলুন তো, এই রোজার বিরুদ্ধে কি কেউ কথা বলে? হ্যাঁ, এই সাধারণপুরে যদি এই 9 মাইলে 100 জন ঈমানদার যদি টুপি বাঁধা দেয়া খালি মিছিল করে, রোজা করব না, করতে দেব না, হিন্দুরাও তো পিটপি, তুই করবো না করবো, তুই মানুষ করবে দিব না কে? ধর ধর কথা কোন কে? তাহলে রোজা ফরজ করেছেন কে? তার বিরোধিতা করলে তার বেতন না কি বাটাম ফাটাবে? ওর হিন্দুরা পিটা লাগবে আগে, পিটপে লাগবে আগে, মুসলমান পিটপে না, হিন্দুরা পিটপি। কিন্তু আল্লাহ ফরজ করেছেন। এই জন্য রোজার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, জামাত, তবলিগ, হেফাজত, নেজামী ইসলাম, খেলাফত মজলিস, চরমোনাই, বাংলাদেশের কেউ রোজার বিরুদ্ধে বিরোধিতা করে না। কারণ করে না, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ। আলহামদুলিল্লাহ। একই সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হলো।
কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করতে হবে, এটা কার হুকুম? তো কোরআনের আইন কায়েমের কথা বলে একদল বিরোধিতা করে কি করে না? তা তুই রোজার বিরোধিতা কর, তুই আইন কায়েমের যদি বিরোধিতা করিস তুইও প্রকাশ্যে ক রোজা করবো না, করতে দেবো না, এর মজা কি বুঝে পাবো? হ্যাঁ কথা বল, রোজা যে কোরআনে ফরজ, ওই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাহলে একই মানের ফরজ নয় ভাই কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা। কোরআনের আদালত ব্যবস্থা কি কি? চুরি করলে হাত কাটা, কার আইন? জোরে কন, আল্লাহর আইন। চুরি করলে হাত কাটো, কখন কাটার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন? 5টা গ্যারান্টির পর। কয়টা? 5টা। এলে এমপি কে শোনা লাগবে এগুলো বক্তৃতা, কিন্তু ওরা তো মঞ্চ থাকে না, ওরা আসবে শেষে। কথা কয়, কোরআনের আইন হাত কাটবে কখন? যখন 5টা গ্যারান্টি থাকবে। 1 নাম্বার খাদ্যর গ্যারান্টি দিবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। এই 5টা গ্যারান্টির পর যে লোক চুরি করবে কার হাত কাটবে? কে বলেছেন? আমার দেশে কি গ্যারান্টি এই 5টার আছে? 54 বছর হলে দিতে পারছে, 24 বছর পাকিস্তান দেশে, ভারতবর্ষ যখন ছিল এটা ওই ব্রিটিশ লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর শাসন করছে, কোনোদিন এদেশে এই ভারতবর্ষে এই 5টার গ্যারান্টি দেয় নাই। কিন্তু স্পেন 700 বছর মুসলমান শাসন করেছেন, 700 বছর, কিন্তু এই পৃথিবীতে স্পেনে 5টা গ্যারান্টি দিয়েছিল এই মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য। যখন 5টা গ্যারান্টি দিবে সরকার, তখন চুরি হবে না, জানা হবে না, কোনো ঘুষ চলবে না, দুর্নীতি চলবে না, কারণ সরকার যদি দেয় এটা মানুষের অভাব আর থাকে না। এখন সরকার জনগণের অধিকার দেয় না, কিন্তু নিজের অধিকার আদায় করে। কি হয় না? হা হা হা। আল্লাহ কোরআনে বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা এটা ফরজ না মুবাহ? হ্যাঁ জনগণ কি? তো এটা মসজিদে বলা লাগবে ইমামের। আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী যদি বলি, কি বক্তারা বলে, কিংবা অন্য রাজনৈতিক দলেরা কেউ বলে, তখন কয় যে ওই যে হারুন সাহেব, ওই যে হারুন, চাপায়ের হারুন সংসদে যখন কোরআনের কথা বললেন, তখন বিরোধী দলেরা বলছে মকুতি তুমি বক্তা আবার কতদিন হতো? কথা কন, ওই বক্তায় আবার এইবার বলিচ্ছে যে বক্তাকে হলো এরা ধর্ম ব্যবসা করে। এই কথা কন, 116 জন বক্তার তালিকা করেছিল রুমিন ফারহানা নাকি, ওর নাম কি, ওই যে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে কালামানিক, আর হচ্ছে মুরগি চোরা, শাহরিয়ার কবির। এই 3 জন 116 জন বক্তার তালিকা করছে, তার মধ্যে 108 নম্বর আমি আছি। আমি ঢাকায় কেন্দ্রের যাই, আমাকে মাজলিসুল মুফাসসিরিনের নেতা ছিলেন, তাকে বলেছি আমরা 116 জন বক্তা অচিরেই ওসমানী সিটি মিলনায়তনে একটা সমাবেশ করব। আমাকে ডাকে, কত লক্ষ লোক ঢাকায় যায়, এখন ওই বেটারা জানে না, তাড়াতাড়ি ডেট করেন। এই খবর পায়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে না, এটা স্থগিত করতে হবে, কারণ একজন বিচারপতি তাই বলেছেন, সাবেক আব্দুর রূপ সাহেব বলেছিলেন, আপনি জানেন একটা বক্তার বক্তৃতা শোনার জন্য 20,000, 1 লাখ, 3 লাখ, 16 লাখ পর্যন্ত লোক তৈরি হয়। এই লোকগুলো যদি সব ঢাকাতে আছে, সেই দিন আপনার গদি ছাড়িতে চলে দেওয়া লাগবে। গদি ছাড়ার ভয়ে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। তুমি কেমন করে বললে যে এটা ধর্ম ব্যবসায়ী? এই বাংলাদেশে করোনার ভিতরে মাত্র 2 বছর সভা না চলার কারণে আপনার ওই যার নাম কি, কি মুনি, কি না 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 পরিমণি, 2 বছর সভা না হওয়ার কারণে পরিমণি নির্লজ্জভাবে লুঙ্গি পরে মাল কাঁচা মেরে বাংলাদেশের মানুষকে দেখাইছে। 2 বছর সভা বন্ধ থাকার কারণে। আর আমাকে তুমি ধর্ম ব্যবসায় বলো, এইবার ধর্ম ব্যবসা কাক কয়? সাধারণ জনগণ বুঝে দিবি।
কথা কর। এখনো টের পাচ্ছে না সারা বাংলাদেশের মানুষ গণজোয়ার এই বামুনিয়া মাঠে আজকে এই লোক সমাগম হওয়ার একমাত্র কারণ মানুষ এখন কোরআন প্রেমিক হয়ে গেছে। ঠিক কিনা? আগামী দিনে এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের